পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 22 পৃষ্ঠা 8 নং অঙ্কটি সমাধান করব। খেয়াল করো 8 নং এ কি দেওয়া আছে। একটি পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে 7 লিটার পানি ঢুকে। 3 লিটার পানি খরচ হয়। 12 মিনিট পর ট্যাঙ্কটিতে কত লিটার পানি জমা হবে? যেখানে ট্যাঙ্ক দেওয়া আছে, বলেছে যে পানির ট্যাঙ্কটিতে প্রতি মিনিটে 7 লিটার পানি ঢুকে, অর্থাৎ এই ট্যাঙ্কটিতে প্রতি মিনিটে 7 লিটার পানি ঢুকে। ঠিক আছে, এবং 3 লিটার পানি খরচ হয়, অর্থাৎ এই যেখান দিয়ে পানি খরচ হয়ে যায় প্রতি মিনিটে 3 লিটার। তারপর বলেছে 12 মিনিট পর ট্যাঙ্কটিতে কত লিটার পানি জমা হবে। তাহলে এখানে 1 মিনিটে কতটুকু জমা হয়? ঢুকে হচ্ছে 7 লিটার, বের হয়ে যায় 3 লিটার। তাহলে এখানে জমা হচ্ছে কত? জমা হচ্ছে, বিয়োগ করতে হবে, সেটা বের করতে গেলে 7 থেকে 3 বিয়োগ করতে হবে, তাই না? তাহলে বিয়োগ করলে কত হবে? 7 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে বিয়োগফল হবে 4 লিটার। তার মানে এখানে 1 মিনিটে জমা হয় কতটুকু? 4 লিটার। এখন 1 মিনিটে যদি 4 লিটার জমা হয় তাহলে 12 মিনিটে কতটুকু জমা হয় সেটা বের করতে গেলে কি করতে হবে? 4 লিটারকে 12 দিয়ে গুণ করতে হবে। তার মানে 4 গুণ হচ্ছে 12। তাহলে এই যে এই বিয়োগফলটাকে গুণ করতে হবে 12 দিয়ে। তাহলে 12 মিনিটে আমরা কতটুকু জমা হয় সেটা বের করে ফেলতে পারবো। গাণিতিক বাক্যটা কি হবে? 7 বিয়োগ 3 গুণ 12। বুঝতে পেরেছো? তাহলে এখানে আমরা গাণিতিক বাক্যটা লিখে ফেলি, 7 বিয়োগ 3 গুণ হচ্ছে 12। 7 থেকে 3 বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে 4, গুণ হচ্ছে 12। 12 দিয়ে 4 কে গুণ করলে 12 কে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 48 লিটার। তাহলে 12 মিনিটে কতটুকু পানি জমা হবে? এখানে 48 লিটার পানি জমা হবে। কত সহজ, তাই না? শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ক্লাসে। আমাদের অনেক ক্লাসে ভর্তি চলছে। যারা ভর্তি হতে আগ্রহী এবং বিস্তারিত জানতে চাও তারা এখনই স্ক্রিনে দেওয়া কন্টাক্টে যোগাযোগ করো। ধন্যবাদ সবাইকে।